কলেজে এখানে 3 জন শিক্ষার্থীর উপর হামলার প্রতিবাদে আজকে এখানে আমরা দেখতে পাচ্ছি কলেজের সাবেক এবং বর্তমান শিক্ষার্থীরা মিলে একটি বিক্ষোভ মিছিল এবং মানববন্ধনের আয়োজন করেছে। এবং এখানে যে বিষয়টি আসলে তারা বলছেন এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করায় 3 জন শিক্ষার্থীকে এখানে পূর্ব শত্রুতার জের ধরে 3 জন শিক্ষার্থীর উপর নির্মম হামলা চালানো হয়েছে এবং সেই হামলার প্রতিবাদে আজকে তারা এখানে জড়ো হয়েছেন এবং শালটিগড় ডিগ্রি কলেজের সাবেক এবং বর্তমান যারা আছেন উভয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আজকের এই বিক্ষোভ মিছিল সমাবেশ এবং মানববন্ধন। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন সর্বস্তরের সাবেক এবং বর্তমান বাঁচার মতো বাঁচতে চাই, শিক্ষার্থীদের নিরাপত্তা চাই, বাঁচার মতো বাঁচতে চাই, শিক্ষার্থীদের নিরাপত্তা চাই। লিমনের গায়ে রক্ত কেন? জবাব চাই, জবাব চাই। তাহিরের গায়ে রক্ত কেন? জবাব চাই, জবাব চাই। সুয়েবের গায়ে রক্ত কেন? জবাব চাই, জবাব চাই। মেয়ের উপর হামলা কেন? জবাব চাই, জবাব চাই। ছাত্রীর উপর হামলা কেন? জবাব চাই, জবাব চাই। সন্ত্রাসীদের চামড়া তুলে নেব আমরা, রক্তে আগুন লেগেছে, দিয়েছি তো রক্ত। ওই ফ্রেন্ড গেছে কি সাইডে গেছে বড়িয়া স্টুডেন্টের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, 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 ডাইরেক্ট অ্যাকশন। সন্ত্রাসীদের চামড়া তুলে নেব আমরা, সন্ত্রাসীদের চামড়া তুলে নেব আমরা। অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, 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 ডাইরেক্ট অ্যাকশন। ছাত্রদের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, স্টুডেন্টের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, 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 ডাইরেক্ট অ্যাকশন। ছাত্রদের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। সন্ত্রাসীদের চামড়া তুলে নেব আমরা, তুলে নেব আমরা। সন্ত্রাসীদের চামড়া। ছাত্রের উপর হাত কেন? জবাব চাই, জবাব চাই। লিমনের শরীরে রক্ত কেন? জবাব চাই, জবাব চাই। ছাত্রীদের গায়ে হাত কেন? জবাব চাই, জবাব চাই। জবাব চাই, জবাব চাই। তুলে নেব আমরা, এইসব চিত্র রাস্তা তুলে নেব আমরা, এইসব চিত্র তুলে নেব আমরা। বাঁচার মতো বাঁচতে চাই, শিক্ষার্থীদের নিরাপত্তা চাই, বাঁচার মতো বাঁচতে চাই, শিক্ষার্থীদের নিরাপত্তা চাই। জীবনের গায়ে রক্ত কেন? জবাব চাই, জবাব চাই। জবাব চাই, জবাব চাই। জবাব চাই, সামনের গায়ে হাত কেন? জবাব চাই, জবাব চাই। হামলা কেন? জবাব চাই, জবাব চাই। হামলা কেন? জবাব চাই, জবাব চাই। সন্ত্রাসীদের চামড়া তুলে নেব আমরা, তুলে নেব আমরা। সন্ত্রাসীদের চামড়া। হই 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 হই, সন্ত্রাসীরা গেল হই, হই 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 হই, সন্ত্রাসীরা গেল হই। সন্ত্রাসীদের চামড়া তুলে নেব আমরা। আমার ভাইয়ের সামনে রক্ত কেন? জবাব চাই, জবাব চাই। জীবনের উপর হামলা কেন? জবাব চাই, জবাব চাই। বাঁচার মতো বাঁচতে চাই, বাঁচার মতো বাঁচতে চাই, বাঁচার মতো বাঁচতে চাই। আমার ভাইয়ের উপর হামলা কেন? আমার ভাইয়ের উপর হামলা কেন? আমার ভাইয়ের উপর হামলা কেন? আমার বোনের উপর হামলা কেন? আমার ভাইয়ের উপর হামলা কেন? আমার বোনের উপর হামলা কেন? ছাত্রলীগের চামড়া তুলে নেব আমরা, ছাত্রলীগের চামড়া তুলে নেব আমরা, ছাত্রলীগের চামড়া তুলে নেব আমরা। সন্ত্রাসীদের চামড়া তুলে নেব আমরা, সন্ত্রাসীদের চামড়া তুলে নেব আমরা। খুনিদের চামড়া তুলে নেব আমরা, খুনিদের চামড়া তুলে নেব
চাই ছাত্র হামলার বিচার চাই বিচার চাই বিচার চাই ছাত্র হামলার বিচার চাই বিচার চাই বিচার চাই ছাত্র হামলার বিচার চাই জবাব চাই জবাব চাই জীবনের শরীরে রক্ত কেন জবাব চাই জবাব চাই জীবনের শরীরে রক্ত কেন জবাব চাই জবাব চাই হামলা কেন জবাব চাই জবাব চাই সামিয়ার উপর হামলা কেন জবাব চাই জবাব চাই কেন জবাব চাই জবাব চাই আমাদের দাবি ঠিক আছে আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে একজন একজন ডাইরেক্ট অ্যাকশন ছাত্রদের একজন ডাইরেক্ট অ্যাকশন একজন একজন ডাইরেক্ট অ্যাকশন ছাত্রদের একজন ডাইরেক্ট অ্যাকশন স্টুডেন্টের একজন ডাইরেক্ট অ্যাকশন একজন একজন ডাইরেক্ট অ্যাকশন জীবনের গায়ে রক্ত কেন জবাব চাই জবাব চাই আমার ভাইয়ের পর হামলা কেন জবাব চাই জবাব চাই সন্ত্রাসীদের চামড়া তুলে নেব আমরা সন্ত্রাসীদের চামড়া ছাত্রলীগের চামড়া তুলে নেব আমরা ছাত্রলীগের চামড়া তুলে নেব আমরা সন্ত্রাসীদের চামড়া তুলে নেব আমরা জীবনের শরীরে রক্ত কেন জবাব চাই জবাব চাই জীবনের শরীরে রক্ত কেন জবাব চাই জবাব চাই সামনের উপর হামলা কেন জবাব চাই জবাব চাই জবাব চাই জবাব চাই জবাব চাই জবাব চাই সামনের উপর হাত কেন জবাব চাই জবাব চাই সিরাবের উপর হাত কেন জবাব চাই জবাব চাই সন্ত্রাসীদের চামড়া তুলে নেব আমরা তুলে নেব আমরা সন্ত্রাসীদের চামড়া ছাত্রলীগের চামড়া তুলে নেব আমরা সন্ত্রাসীদের চামড়া তুলে নেব আমরা ছাত্রলীগের চামড়া তুলে নেব আমরা বাঁচার মতো বাঁচতে চাই শিক্ষার্থীদের নিরাপত্তা চাই বাঁচার মতো বাঁচতে চাই শিক্ষার্থীদের নিরাপত্তা চাই বাঁচার মতো ব্যাক করো জবাব চাই জবাব চাই শিক্ষার্থীদের নিরাপত্তা চাই শিক্ষার্থীদের নিরাপত্তা চাই জবাব চাই জবাব চাই তুলে নেব আমরা সন্ত্রাসীদের চামড়া তুলে নেব আমরা বাঁচার মতো বাঁচতে ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন স্টুডেন্টের একজন ডাইরেক্ট অ্যাকশন ছাত্রদের একজন ডাইরেক্ট অ্যাকশন একজন একজন ডাইরেক্ট অ্যাকশন স্টুডেন্টের একজন ডাইরেক্ট অ্যাকশন ছাত্রদের একজন একজন জীবনের উপর হামলা কেন চাই জবাব চাই জীবনের উপর হামলা কেন জবাব চাই জবাব চাই জীবনের শরীরে রক্ত কেন জবাব চাই জবাব চাই সন্ত্রাসীদের চামড়া তুলে নেব আমরা তুলে নেব আমরা জীবনের শরীরে রক্ত কেন জবাব চাই জবাব চাই জীবনের শরীরে রক্ত কেন জবাব চাই জবাব চাই জীবনের উপর হামলা কেন জবাব চাই জবাব চাই জীবনের উপর হামলা কেন জবাব চাই জবাব চাই একজন একজন ডাইরেক্ট অ্যাকশন একজন একজন ডাইরেক্ট অ্যাকশন স্টুডেন্টের একজন ডাইরেক্ট অ্যাকশন ওদের মতো বাঁচতে চাই জবাব চাই জবাব চাই জবাব চাই জবাব চাই জবাব চাই জবাব চাই আচ্ছা তুমি ভিডিও সাইডে করো ভাই আমি লাইভে যাবো ভাই আমি তো বুঝি না পুলিশ থেকে তো আপনারা কিন্তু সামনে জায়গা করতে হবে আপনি সামনে দাও সামনে যাও বাচ্চার মতো বাঁচতে চাই শিক্ষার্থীদের নিরাপত্তা চাই ছাত্রলীগের চামড়া তুলে নেব আমরা জীবনের উপর হামলা কেন জবাব চাই জবাব চাই ছেলেদের উপর হামলা কেন জবাব চাই জবাব চাই আমাদের গায়ে রক্ত কেন আমার ভাইয়ের উপর হামলা কেন জবাব চাই জবাব চাই বাচ্চার মতো বাঁচতে চাই সন্ত্রাসীদের চামড়া তুলে নেব আমরা
সন্ত্রাসীদের চামড়া তুলে নেব আমরা, সন্ত্রাসীদের চামড়া তুলে নেব আমরা, সন্ত্রাসীদের চামড়া তুলে নেব আমরা, সন্ত্রাসীদের চামড়া তুলে নেব আমরা। একজন একজন ডাইরেক্ট অ্যাকশন, একজন একজন ডাইরেক্ট অ্যাকশন, একজন একজন ডাইরেক্ট অ্যাকশন, একজন একজন ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। একটু সামনে স্লোগান লাগা আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি। সামনে দেখা যায় না আরো আপনারা দেখতে পাচ্ছেন শালটিকর ডিগ্রি কলেজের সাবেক এবং বর্তমান শিক্ষার্থীদের আজকের এই বিক্ষোভ মিছিল এবং তারা যেমনটি আসলে দাবি করছেন মধ্যে যদি হামলাকারীদেরকে শনাক্ত করে আইনের আওতায় না আনা হয় তাহলে তারা 48 ঘন্টার সময় বেঁধে দিচ্ছেন। এরপর পরই আসলে তাদের তীব্র থেকে তীব্রতর আরও কর্মসূচি আসতে পারে এমনটি আসলে তারা হুঁশিয়ারি দিচ্ছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি ছাত্রছাত্রী উভয়ের সম্মানিত অংশগ্রহণে আজকের এই বিক্ষোভ মিছিল এবং মানববন্ধনটি অনুষ্ঠিত হচ্ছে। সিলেটের যে শালটিকর বাজারটি আছে সেই বাজারের ভিতরে তারা প্রদর্শন করে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মেইন যে রাস্তাটি আছে সেই রাস্তায় কিন্তু তারা ইতিপূর্বে দাঁড়িয়ে পড়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে শালটিকর ডিগ্রি কলেজের সাবেক এবং বর্তমান শিক্ষার্থী যারা আছে তাদের আয়োজনে আজকের এই বিক্ষোভ মিছিল এবং পরবর্তী মানববন্ধন এবং এখানে শালটিকরের যে মেইন রাস্তাটি আছে সেই রাস্তাটি কিন্তু এখন তারা পুরোপুরি ব্লক করে দিয়েছে এবং তাদের যে দাবি কলেজ থেকে বাড়ি ফেরার পথে 3 জন শিক্ষার্থীর উপর ছাত্রলীগের সন্ত্রাসীদের দ্বারা হামলার শিকার হয়েছে এবং সেই হামলায় 3 জন গুরুতর আহত হয়েছেন এবং তাদের হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আসসালামু আলাইকুম। আজকে আমাদের এই মানববন্ধন গত বৃহস্পতিবার 12 তারিখ আমাদের কলেজের 3 জন শিক্ষার্থী বাড়িতে যাওয়ার পথে কিছু সন্ত্রাসী ওদের উপর আতর্কিত আক্রমণ চালায় কিছু দেশীয় অস্ত্র নিয়ে। সেই ওদের উপর হামলা যে চালায় ওদেরকে খুব গুরুতর আহত করে ওরা মেডিকেলে যায়। সেখানে গিয়ে আশেপাশের মানুষগুলো ওদেরকে নিয়ে হসপিটালে যায়। তো আমরা এখানে আজকে মানববন্ধন করেছি এভাবে যদি আমাদের শিক্ষার্থীদের উপর আতর্কিত আক্রমণ করে সন্ত্রাসীরা তাহলে আমরা শিক্ষার্থীরা কোথায় নিরাপদ থাকবো। তাই আমরা বিচার চাই যাতে আমাদের যে ভাইয়ের উপর হামলা হয়েছে ওদেরকে যারা আক্রমণ করেছে ওদেরকে খুব তাড়াতাড়ি যাতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। আর আমরা আজকে এখান থেকে 48 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি। সেই আলটিমেটামের উপর যদি আমাদের ভাইদের উপর যারা আক্রমণ করেছে তাদেরকে আইনানুগ ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আমরা এই মাঠ থেকে আমরা মানববন্ধন শেষ করব না, আরো বড় আকারে মানববন্ধন করব। তো আমরা চাই আমাদের ভাই যারা অসুস্থ হয়েছে তাদের উপর যারা আক্রমণ করেছে তাদের যাতে খুব তাড়াতাড়ি আইনানুগ ব্যবস্থা নেওয়া হয় সেই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আচ্ছা, আমরা একটু কথা শুনছিলাম এখানে ছাত্র একজনের পক্ষ থেকে বক্তব্য দিচ্ছিলেন। আপনাদের দাবিটুকু কি আসলে আজকে আপনারা বিক্ষোভ মিছিল করেছেন, পরবর্তী মানববন্ধন কর্মসূচি করছেন, আপনাদের দাবিটা আসলে মূলত? আমাদের দাবি আমাদের কলেজের স্টুডেন্টদের আমাদের ভাই বোনদের উপর কলেজে ড্রেস থাকা অবস্থায় ওরা আমাদের ভাই বোনদের উপর হামলা করেছে। আমরা 48 ঘন্টার ভিতরে আমরা বিচার চাই। আমরা সন্ত্রাসীদের জি আচ্ছা, আপনি একটু বলবেন যে আপনাদের যে 3 জন শিক্ষার্থীর উপর যে হামলা হয়েছে সেটি কিসের জন্য হয়েছিল আপনারা জানেন কিনা? নির্দিষ্ট কারণ জানেন? এমন তো হতে পারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করার কারণে হতে পারে না তারা হামলা করবে সেটি তো
হামলা কি চাচ্ছেন? বিচার চাই, সুষ্ঠু বিচার চাই। এখন পর্যন্ত আসলে কাউকে গ্রেফতার করা হয়নি। জি না, এখনো করা হয়নি। আমরা 47 ঘন্টার ভিতরে এদের গ্রেফতার করা হবে আমাদের। সেজন্য আজকে আপনারা জি যেমনটি আসলে শুনছিলেন আপনারা, এখানে যারাই আসলে আহত হচ্ছেন তাদের এখন পর্যন্ত আসলে তাদের যে হামলাকারীদেরকে আসলে গ্রেফতার করা হয়নি এবং সেই পরিপ্রেক্ষিতে কিন্তু তারা তারা করছেন। আমরা একটু কথা বলবো, একজন প্রাক্তন শিক্ষার্থী আমাদের সাথে আছে। আপনাদের আজকের এই কর্মসূচিটি কি এবং কি দাবি আপনার? আমাদের কর্মসূচিটা মূলত হচ্ছে গত 12 সেপ্টেম্বর আমাদের শারীরিক ডিগ্রি কলেজের 3টা ছাত্রের উপর অতর্কিতভাবে সন্ত্রাসীরা আমরা হামলা চলেছে। আমাদের এই হামলার প্রতিবাদে আজকে বিক্ষোভ সমাবেশ, এবং এই সমাবেশ থেকে আমরা দাবি করছি যে আগামী 48 ঘন্টার ভিতরে এই সন্ত্রাসীদেরকে দ্রুত আইনের আওতায় আনা হোক, এবং আমরা ভবিষ্যতে এ ধরনের কোনো ঘটনা যাতে আমাদের ক্যাম্পাসে না ঘটে কিংবা রাস্তাঘাটে আমাদের ছাত্রের উপর কোনো ধরনের নির্যাতন না হয়, এর নিরাপত্তা চেয়ে আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি। আপনাকে বলে রাখি, এর আগে 2022 সালেও শারীরিক কলেজের ছাত্রদের উপর পরীক্ষার হল থেকে বাইরে হওয়ার পর অতর্কিত তাদের হামলার শিকার হয়েছে। 2016 সালে তারা এরকম নির্যাতনের শিকার হয়েছে। সুতরাং আমরা বাধ্য হয়ে রাস্তায় নেমে আসছি। আগামী 48 ঘন্টার ভিতরে তাদেরকে যাতে আইনের আওতায় আনা হোক এই দাবি দেওয়া হচ্ছে। হ্যাঁ, সন্ত্রাসীরা অলরেডি চিহ্নিত হয়েছে। আমরা প্রশাসনের সাথে অলরেডি যোগাযোগ করেছি, মামলা হয়েছে, কিন্তু আমরা জানি না কোন কারণে প্রশাসন এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। আমাদের দাবি থাকবে প্রশাসন তাদেরকে দ্রুত ব্যবস্থা করা হোক। আগামী 48 ঘন্টার ভিতরে যদি তাদের গ্রেফতার না করা হয় তাহলে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব। পরবর্তী কর্মসূচিটি আসলে কি হতে পারে এটা আমরা একটু পর বসে সিদ্ধান্ত নেব। শুনছিলেন আসলে তারা 48 ঘন্টার সময় বেঁধে দিচ্ছেন। যদি 48 ঘন্টার ভিতরে 48 ঘন্টার ভিতরে যদি আসামিদেরকে গ্রেফতার করা না হয় তাহলে তারা কঠোর থেকে কঠোরতম কর্মসূচি তারা দিবেন এমনটি আসলে বলছেন। আমরা একটু আরেকটু কথা বলি, আসলে আপনাদের আজকের যে মানববন্ধনটি সেই মানববন্ধনের কারণ কি এবং আপনাদের সহকর্মীর উপরে হামলা হয়েছে আপনারা যেমনটি বলছেন, হামলাটি আসলে কারা করেছে? হামলাটি আসলে আমাদের ছাত্র দলের বিরুদ্ধে যারা সন্ত্রাসীরা এরাই আসলে করেছে। কারণ আমরা যারা ছাত্ররা আছি এরা নিরাপত্তা চাই, কিন্তু এরা কি কারণে আমাদেরকে এই আন্দোলন করেছে বা আমাদের উপরে কেন হামলা করেছে আমাদের নির্দোষ, কিন্তু কেরা কিসের জন্য আমাদের উপর হামলা করেছে এর জন্য আমরা জবাব চাই। সেরা যাই হোক, তারা যারা হামলা করেছে আমাদের উপরে সে যাই হোক, তাদেরকে 48 ঘন্টার ভিতরে আইনের আওতায় এবং আইনের চাকরি দেওয়ার জন্য আমরা বিনীত প্রশাসন তাদেরকে আবেদন করছি। শুনছিলেন আসলে শিক্ষার্থীদের তাদের যে দাবি ভিতরে তাদের সহপাঠীদের উপর হামলাকারীদেরকে গ্রেফতার দ্রুত দাবি। আমরা একটু কথা বলবো আজকের এই মানববন্ধন এবং বিক্ষোভ মিছিলে যিনি সর্বাত্মক সহযোগিতা করেছেন এবং আয়োজন যিনি করেছেন, আপনাদের মূলত আসলে কারা হামলা করেছে এবং কেন হামলা করেছে সেই বিষয়টিকে আপনারা জানতে পারছেন। আসসালামু আলাইকুম, আমি মহিনুদ্দিন জয়, শারীরিক ডিগ্রি কলেজে 2016 SSC ব্যাচের শিক্ষার্থী। আমি যতটুকু জানি যে আমাদের 3জন ভাই লিমন, তাহিন এবং শুয়েব, এই 3জন গত বৃহস্পতিবারে কলেজে ছুটি হওয়ার পর বাড়িতে যাওয়ার পথে তাদের উপর আক্রমণ করা হয়েছে। আমার একটা দাবি থাকবে যে তারা দ্রুত, ইতিমধ্যে আমরা জানি যে এয়ারপোর্ট থানায় একটা অভিযোগ দায়ের করা হয়েছে, আর যত দ্রুত সম্ভব 48 ঘন্টা, আজকে সবার দাবি একটাই আছে যে আমরা 48 ঘন্টার মধ্যে ওদেরকে গ্রেফতার করা হয়। যদি গ্রেফতার না করা হয় পরবর্তীতে তারা বৃহত্তর কর্মসূচি দাবি আদায় করতে বদ্ধপরিকর। আর সবার একটাই নিরাপত্তা আমাদের জানা, কারণ আমাদের অনেক সময় আমাদের যে কোনো কার্যক্রমে ছাত্রদের, আমরা উদাহরণস্বরূপ ধরা হয়েছে 2016 সালে আমাদের বাগবাড়ি ওইখানে গিয়া আমাদের স্টুডেন্টরা আক্রমণের শিকার হয়েছে, এবং 2022 সালেও এইরকম ঘটনা হয়েছে। এইরকম প্রতি বছর যদি এইরকম রিপিট করে তাহলে আমাদের নিরাপত্তায় আমরা হীনতা ভুগছি। আমরা যে সবাই আমাদের শিক্ষার্থী আছে এবং তারা মা বাবা শিক্ষার্থীদেরকে কলেজে পাঠায় যদি নিরাপত্তাহীনতায় ভুগে তাহলে এটা খুবই দুঃখজনক। তাই আমরা আর যাতে কোনো ছাত্রদের উপর আক্রমণ না ঘটে তার জন্য দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা। ধন্যবাদ। আপনারা দর্শক শুনছিলেন আসলে শালটিপুর ডিগ্রি কলেজের 3জন শিক্ষার্থীর উপর ছাত্রলীগের দাবি করছেন শিক্ষার্থীদের 48 ঘন্টার ভিতরে